যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। শান্তি সমস্যা নেই। ভাই শুনেন, মানুষ মাত্রই ভুল, প্রত্যেকটা মানুষেরই ভুল ভ্রান্তি হতেই পারে। হ্যাঁ ভাইয়া, মানুষ বলতেই ভুল, ভুল তো মানুষই করে, কিন্তু একই ভুল মানুষ কয়বার করে? এই চোট মারানি তো 2 দিন পর পর বাতার পাল্টায়। কিছুদিন আগেও দেখলাম একটা ভিডিও ভাইরাল হইলো, ওর বান্ধবীর বাতাল নিয়ে চলে গেছে বাইক গিয়া কক্সবাজার কাপাইতে। তখন সে ভাইরাল হয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে টিকটকটার উপরে কাপাই লাইছে। ওর যদি একটু লজ্জাবোধ থাকতো তাহলে ওই কখনোই অনলাইনে আসতো না। আর লিঙ্কের বিষয়টা এটা না হয় একটু পরে বলতাছি। বলে তুমি কক্সবাজার কাপাই আইফোন কিনে আনছো, সেটা বলার রিজন তো তুমি নিজেই জানো। 2 দিন পর পর নতুন নতুন বাতাল হয়ে তুমি যাবে কক্সবাজার, কিছুদিন পর পর তুমি যেভাবে বাতার পাল্টাও, মানুষ মনে হয় না এভাবে মোবাইল পাল্টায়। আর সে বাতারের সাথে আকাম করে তুমি টিকটকও করবা। পাবলিক যে বলছে তুমি আইফোন কিনে আনছো, এটা তো খুব কমই বলছে। আর তুমি যেভাবে ইনোসেন্ট ভাবে তুমি কথাগুলো বলতাছো, মনে হইতাছে তুমি কিছুই বুঝো না। আমি ওর কাছে এখন কান্নাকাটি করে বলতেছি যে শোনা করতেছিলি, সে শোনা করতেছিলি বাজান, তোর মুখটা কোন দিকে ছিল, তোর সবকিছু কোন দিকে ছিল, তোর কি ওই শোনা বিবেক বলছিল না একটু? লেগে যায় তো আমি রিলেশনে যাই, মানে আমাদের রিলেশনে যাই, কথাটা বলতাম রিলেশনের মতোই। দেখা করলাম, ঘুরতে গেছিলাম, আমার অনেক কিছু বলছে যে থাকুক, যা হয়েছে হয়েছে সব বাদ দাও। পরে মানে রিলেশনের ওই আমার চ্যাটার বাল ভাত খেতে পাই না, আমার রিলেশনের ভাব নাই। তোর ওই বাপ দেশে কি আবার এখন আবার অনলাইনে এসে আবার কথা বলি, সেটা আমার দোষ ছিল না। দোষ কার ছিল? ওই ব্যাটার ছিল। সালাম মাগির মেয়ে বাবার কষ্ট। পরে আমি অনেক সময় তোর চালা এখন শোষা ছাড়া দিছি, এখন শোষাও ভালো লাগে না, আগে তো ভালো লাগতো, এখন তোকে দেওয়া শোষা ঘৃণা করতে হয় আমার। আমি তো ভাবিনি কখন স্কিন টেকিং করে রাখছে এগুলো, আমি অনেক ট্রাস্ট করতাম, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম এগুলো স্কিন টেকিং করে রাখতাম। তো কখন ভাবিনি এগুলো স্কিন টেকিং করে রাখতে পারে, ওই মানে এতটাই বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার ফ্রেন্ড সার্কেল ভিডিও দেয় বলে কি 200 টাকা দিয়ে বিক্রি করবো, 500 টাকা দিয়ে বিক্রি করবো, তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো। তখন মানুষজন, আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি এগুলা হ্যান তেন। তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার আম্মু আব্বুকে দেখায়, তখন আমি ওকে রিকোয়েস্ট করি যখন প্লিজ এগুলা করো না। মানুষজনকে স্যার বেশি বেশি করে ছড়ায়, মজা নেয়। কি করবো, আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতো, লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা হয়েছে সেটা। হ্যাঁ, শেষ হয়ে গেছি, না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো, না পারতেছি মরে যেতে, এবার কিছু করতে পারতেছি না। আমি মানে বুঝতে পারি না, এগুলো বুঝিই নাই, বুঝলে হয়তো করতাম না। নারী কত সুন্দর অভিনয় করে। অবুঝ একটা মাইয়া ভুল করে সে করে লাইছে। আচ্ছা, তোমাদেরকে আমি যদি বলি যে বিষ খাইতে, তোমরা কি খাবে? অবশ্যই তোমরা খাইবে না, কারণ বিষ খেলে মানুষ মরে যাবে। আর ওই যে ভিডিওর কথা কইতাছে, এগুলো তো ভাই বর্তমানে আমাদের বাংলাদেশে ভাইরাল ভাই। এখন তুমি 90% মানুষের জিগে লিখবো যে না এগুলো এখন দেওয়া যাবে না, কারণ দিলেই ভাইরাল করে দিবে। আর ওই কি সুন্দর করে নাটকগুলো সাজাইতেছে যে কিছু বুঝেই না। আর ওই যে কথাগুলো কইতাছে, মানে একটু লজ্জা নাই ওর মুখের মধ্যে, যে আমার একটু লজ্জা আছে, এগুলো কেমনে কই পাবলিক করে আমি একটা কথাই কমু, ঠিক আছে? এরকম মায়ের মায়া পড়ো না ভাই, কথার জ্বালায় পড়ো না, ঠিক আছে? ওই যেভাবে কথাগুলো কইতাছে, ঠিক আছে, মানে ওই কিছুই বুঝে না, কিন্তু ওই অনেক কিছুই বুঝে ভাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।